থেকে আগে যাতে মানুষকে আকর্ষণ করা যায়। এটা শেষ করার পরে একটা অডিট পার্টি আসে, ওটা অডিট করার পরে তাকে একটা সার্টিফিকেশন দেওয়া হয় যে এই বাগানে উৎপাদিত বা এই জমিতে উৎপাদিত সবজি, ফল অথবা যে পণ্যই হোক সেটা আমাদের যে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড সেটাকে অনুসরণ করা হয়েছে। তারপরে সেটাকে আমরা আমাদের সার্টিফিকেশন দেওয়ার পরে সেটা আমাদের শ্যামপুর ওখানে প্যাকিং হাউস আছে, সেখানে যাবে, ওখানে আবার যাচাই বাছাই করা হবে, ল্যাব টেস্ট করা হবে, তারপরে প্যাকেট হয়ে এটা বিদেশে এক্সপোর্ট হবে। এই বিষয়গুলো এখন বিষয়গুলো তো বিদেশিদের জন্য করতেছে, তা আমার জন্য কি? আমার দেশের লোকের তো স্বাস্থ্য ঠিক রাখতে হবে নাকি? আগের যুগের মানুষ কি 100 বছর আছে, কোন রকম কোন সমস্যা আছে না। আর আমরা এখন 40-50 বছর হয়ে গেলে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, স্ট্রোক, অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে। এর পিছনে কারণ কি? যে আমরা নিরাপদ খাদ্যটা গ্রহণ করতেছি, আমরা ভেজাল খাবার খাচ্ছি, পেস্টিসাইড বা কীটনাশক যেগুলি প্রয়োগ করা হচ্ছে সেটা সঠিক সময় নির্ধারণ করা হচ্ছে না, যার কারণে ওটা যে সিভিওলজি থাকতেছে আমাদের শরীরের আস্তে আস্তে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে এই প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকে, কিষানী ভাইদেরকে সচেতন করা হয় যে এটার ইফেক্ট কি, যার কারণে আমাদের এই নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে উত্তম কৃষি চর্চার মাধ্যমে। এখন আমি যদি সবজি উৎপাদন করি তাহলে সবজিতে আমি কি দিব? যদি জৈব কীটনাশক দিব, যদি তারপরেও পোকাদমন না হয় তখন আমি রাসায়নিক দিয়ে চলে যাব। এই প্রোগ্রামের বিষয়ে আজকে যখন আসলাম আমি আসলে কিন্তু জানার চেষ্টা করেছিলাম পার্টনার কংগ্রেস আসলে একটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি কৃষককে জেলা থেকে প্রশিক্ষণ কর্মকর্তা এসে এভাবে প্রশিক্ষণ দিচ্ছেন জৈব প্রযুক্তি বা বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কি ধরনের কৃষি পণ্যের চাহিদা রয়েছে, আমাদের অবস্থান কোথায়, আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করছি, আমাদের কিভাবে আরো কার্যক্রমের উন্নতি করতে হবে, কৃষির উন্নয়ন কিভাবে করতে হবে, এইভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। এটি অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য এবং খুবই কার্যকরী একটি বিষয়। আমরা একটা বিষয় একটু বলি যে সর্বপ্রথম 1919 সালে হাঙ্গেরির কৃষি প্রকৌশলী ফোরাই এরোকি তিনি প্রথম কৃষিতে এই জৈব প্রযুক্তির বিষয়ে বলেছেন, আমি ভুল না বললে সঠিক কিনা আমি জানি না। তো দেখেন বাংলাদেশে আমরা শুরু থেকে কৃষিকাজের সাথে আমাদের কৃষকরা জড়িত রয়েছেন, তারা কৃষিকাজ করছেন, তাদের নিজেদের পরিবারের খাদ্যের যোগান দেওয়ার পাশাপাশি তারা বিক্রি করছেন। কিন্তু এই কৃষির যে রপ্তানির যে জায়গাটি রয়েছে, বড় একটি মার্কেট সারা পৃথিবীতে, এখানে আমাদের অবদান কতটুকু? খুবই অল্প। সেই জায়গাটি আমরা কেন বৃদ্ধি করতে পারছি না? এর একটি বড় কারণ আমরা জৈব প্রযুক্তি কৃষিতে ব্যবহার না করে দিন দিন রাসায়নিক প্রযুক্তি ব্যবহার দিকে শুরু করছি। পৃথিবীর 164টি দেশ বর্তমানে তারা এই অর্গানিক ফুড বলে একটা কথা আছে, এই অর্গানিক ফুডই তারা তাদের দেশে রপ্তানি করার সুযোগ দেয়, অন্য কোনো পণ্যকে তারা সুযোগ দেয় না। 164টি দেশে তারা ফার্স্ট প্রায়োরিটি থাকে এই অর্গানিক ফুডে, তারপরে অন্যান্য বিষয় আছে। বর্তমানে বাংলাদেশে অর্গানিক ফুড আসলে কতটুকু আমরা তৈরি করছি, কতটুকু চাষ করছি, আমরা নিজেরা আমাদের প্রয়োজনে অর্গানিক ফুড কতটুকু আমরা গ্রহণ করছি, এই বিষয়গুলো আমাদের ভাবার সুযোগ রয়েছে। আমাদের যারা কৃষক রয়েছেন আপনাদের এখানে বড় একটি চিন্তার সুযোগ রয়েছে যে আমি নিজে কি খাচ্ছি, আমার পরিবারকে কি খাওয়াচ্ছি, আমি বাজারে যে পণ্যটা বিক্রি করছি